সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন পরিবেশে মাছ ধরতে হাজির হয়েছি। খুবই গ্রামীণ একটা পরিবেশে ধানি জমির পাশে আমি আজকে বড়শি নিয়ে চলে এসেছি। আর মাছকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের চায়না ফিট ইউজ করতেছি, যেন মাছগুলো আকৃষ্ট হয়ে দ্রুত চলে আসে আমার মাছ ধরার জোনের মধ্যে। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমি কি কি মাছ পাই আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তা আসলে ধানি জমিতে খুব বেশি বড় মাছ পাওয়া যায় না। পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, এই ধরনের মাছগুলোই বেশিরভাগ ধরা পড়ে। তো যাই হোক, তকদিরে কী আছে বা রিজিকে কী আছে জানি না। তো আজকের এই ভিডিওটা শ্যুট করার একটাই অর্থ, যেন আপনারা গ্রামীণ পরিবেশে আমি কিভাবে মাছ ধরি বা আমার যে আনন্দের বিষয়গুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ভিডিওটা আপলোড করা। এখন সময়টা প্রায় ঠিক দুপুর। তো এই সময়টাতে মাছ ধরতে আমার কাছে খারাপ লাগে না। নিরিবিলি একটা পরিবেশ, কোলাহলমুক্ত। ধানি জমির পাশে বসে আমি মাছ ধরার চেষ্টা করতেছি। আমার কাছে আসলে খুবই ভালো লাগে। এই যে দেখেন, শুরুতেই বলেছিলাম একটু আগে যে ধানি জমিতে খুব বড় মাছ ওঠে না। যেটা পুঁটি মাছ আমার বড়শিতে ধরা পড়ছে। তা আসলে ছোট বড় কোনো মাছ, ছোট না বড় সেটা কোনো বিষয় না। যে বড়শিতে যখন বড়শিটা আমরা মাছের উদ্দেশ্য করে ফেলি, যখন টোপ গিলে ফেলে, তখন আমাদের কাছে খুবই ভালো লাগে। আর আমি যেই জায়গাটাতে বসে আছি, এটা ধানি জমির পাশ দিয়ে একটি রাস্তা গেছে। এই রাস্তার উপরে একটা ছোট্ট একটা কাঠের ব্রিজ আছে। এই কাঠের ব্রিজের মধ্যে বসে আমি মাছ ধরার চেষ্টা করতেছি। পরিবেশটা খুবই দারুণ। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করব আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এই যে আবারও একটি পুঁটি মাছ ধরা পড়ছে। আজান হচ্ছে। মানে খুবই মনোমুগ্ধকর একটা মনোরম একটা পরিবেশ। ঘড়ির কাঁটা এখন প্রায় 1টার কাছাকাছি। তার বেশিক্ষণ আমি মাছ ধরবো না, নামাজের সময় হয়ে গেছে প্রায়। কিছুক্ষণের মধ্যে আমি মাছ ধরা থেকে বাসায় চলে যাব। দেখেন, আরও কিছু টোপ ব্যবহার করতেছি। সব পুঁটি মাছ। চেয়ারটা দেখেন, মানে মাছ ধরার জন্য টোটাল সেট আপ করা আছে আমার। আমি মাছ ধরতে খুবই পছন্দ করি, আর সেই মাছ ধরার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারাও আনন্দটা পাশাপাশি উপভোগ করতে পারেন। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের কাছে তো এই ভিডিওগুলো আসলে একটা আবেগঘন একটা ভিডিও। প্রবাসী থেকে দেশের এই দৃশ্যগুলা সাথে আসলে সবাই পরিচিত। তো যারা প্রবাসে থাকেন, তাদের যে ছোটোবেলাগুলো ছিল, তারা আসলে হারিয়ে যান ছোটোবেলাতে। যে আমরাও তো একটা সময় এরকমভাবে মাছ ধরতাম, ছোটোবেলাটাতে আমরা খুব আনন্দ করে কাটাতাম। এই বিষয়গুলো আসলে চোখের সামনে ভেসে আসে, খুব আবেগে আপ্লুত হয়ে পড়ি আমরা। এই যে একের পর এক শুধু পুঁটি মাছই ধরা পড়তেছে আমার বড়শিতে। যে দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো গাইস, আর বেশিক্ষণ মাছ ধরবো না, নামাজ পড়তে হবে। তো অল্প কিছু সময়ের মধ্যে আমি মাছ ধরা থেকে বিরত থাকব। এই ধরনের মাছ ধরার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি
ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।